তুমি এই আপনি আমাকে ফলো করে আমার পিছন পিছন আমার বাসা পর্যন্ত চলে আসছেন। কি সমস্যা আপনার? আপনার হাঁস আমি খুঁজে দেই নাই, পাইছেন না আপনার হাঁস, আবার কেন আসছেন? আরে আপনি এক নিঃশ্বাসে সব কথা বলেই যাচ্ছেন। আপনি সবসময় একটু বেশি কথা বলেন, তাই না? আর আমি আপনার বাসায় কেন আসতে যাব? আমি আমার চাচার বাসায় আসছি। আপনি আমার চাচার বাসায় কি করেন? হ্যাঁ, কি এটা আপনার চাচার বাসা? মানে এটা তো আমার বাসা। আপনার চাচাই বাসায় থাকে না, যেই বাসা দেখেন ওইটারে নিজের চাচার বাসা বানায় ফেলেন না। ধান্দাবাজি, আপনাদের মতো এরকম ধান্দাবাজ মেয়ে আমি হারে হারে চিনি। তখন তো রাস্তায় ছিলেন, বাইরে ছিলেন, আপনার একটা কথার উত্তর আমি দিইনি। এখন কিন্তু আমার বাসায় আসছেন, একদম বেশি তেড়িবেড়ি করলে পুলিশ যাই কেন ধরাই দিব। দেখেন আপনি কিন্তু খুব বেশি কথা বলতেছেন। এখন বেশি কথা কি দেখছেন আপনি? কি হয়েছে আবির, এত চিল্লাচিল্লি কেন করতেছো? ভাবি দেখো, চিনি না জানি না কোত্থেকে একটা মেয়ে আসছে, আয়সা আমাকে জিজ্ঞেস করতেছে আমি বাড়িতে কি করি। এটা নাকি তার চাচার বাসা? আর তুমি তো জানোই না সকালবেলায় মেয়ে কি কাহিনী করছে আমার সাথে। তুমি যদি শোনো কাহিনী তুমি হার্ট অ্যাটাক করে ফেলবা। সে নাকি কোন রংপুর থেকে কোথায় একটা হাঁস নিয়ে আসছে, ওই হাঁস হারায় গেছে। হাঁস কেন হারাইলো এর জন্য আমি আমাকে পুলিশে দিতে চাইছে। ওই হাঁস হারানোর বিচার নিয়ে এখন সে আমাদের বাসায় আসছে, আইসা আবার বলতেছে এই বাসা নাকি তার চাচার বাসা। তুমি বুঝতে পারতেছো কিরকম ধান্দাবাজ মেয়েটা? তুমি এসব কি বলতেছো আবির? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের হাঁস আর কিসের বিচার? আবির তোমার মাথাটা মনে হয় পুরোপুরি গেছে। আপনি একদম ঠিক বলছেন, আসলে ওনার মাথাটা একদম গেছে। আমি আপনাকে পুরো ঘটনা বুঝাই বলতেছি। আসলে উনি কি করছে জানেন? দেখছিস নিয়ামত ভাইয়া, ঢাকা শহর কত সুন্দর, কত গাড়ি, মোর তো খুব ভালো লাগতেছে। কই দেখলি তুই সুন্দর? চারদিকে শুধু শব্দ আর শব্দ। কেন্দ্রে ঢাকায় পড়াশোনার বুট তার মাথায় ঢুকলো, ওই কিছু বুঝতেছে। চাচার বাসা কোনটি? আরে এই সড়কের মধ্যেই হবে, কইছে না 10 নম্বর রোড। হায় হায়, মোর হাঁস চলে গেল। নিয়ামত ভাই দৌড় দৌড়, হাঁস চলে গেল। এই এই তোমার নামো নামো। মোর হাফ চলে গেছে, মোর সব কিছু শেষ হয়ে গেছে। এই তোমার চোখ কোন দেখ? হ্যাঁ, তোমার চোখে দেখেন না? তোমার জন্য মোর হাঁস চলে গেল। আলা মোর হাঁসে কি হবে? সরি, আপনি কি ভাষা যে কথা বলছেন আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না আমি। বলতেছি আপনি চোখে দেখেন না? আপনার চোখ কি অন্ধ? হ্যাঁ, আপনার জন্য আমার এত শখের হাঁসটা চলে গেছে। এই হাঁসটা চাচার জন্য নিয়ে আসছিলাম। আরে আশ্চর্য, আপনি রাস্তার উপরে এভাবে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেছেন কেন? মানুষজন দেখলে মনে করবে আমি আপনাকে অন্য কিছু একটা করে ফেলছি। আমি কি কিছু করছি আপনাকে? আপনি আমার গাড়ির সামনে চলে আসছেন, আমি জাস্ট একটা হর্ন দিছি, দ্যাটস ইট। আরে আপনার হর্ন কেন দিতে হবে? আপনি বললেই তো আমরা সরে যেতাম। মুখে বলবো মানে? এটা দেখলে কি সাইকেল মনে হয় যে আমি হাত দিয়ে সরাই সরাই বলবো যে ভাই সরেন সরেন? হ্যাঁ, গাড়ি থেকে হর্ন দিতে হয়, আমি হর্ন দিছি, হর্ন শুনে আপনার সামনে থেকে চলে যাওয়ার কথা ছিল। আপনি তো হর্ন শুনে লাফ দিয়ে উঠছেন, না জানি কি আপনার লাফের কারণে তো আপনার হাঁস চলে গেল। আচ্ছা ওকে ফাইন, সেটা হয়েছে হয়েছে। আমি আপনাকে আপনার হাঁসের দাম দিয়ে দিচ্ছি, আপনি হাঁসের দাম নিয়ে কিন্তু চলে যান। দাম দিয়ে দিবেন মানে? আপনি এই হাঁসের দাম জানেন? এটা একটা নো প্রাইস হাঁস। আপনি এই হাঁসের দাম দিতে পারবেন? পারবেন না। কত যত্ন করে এই হাঁসটাকে লালন পালন করে বড় করছে আমি আর আমার আব্বা। দুই বেলা আমার আব্বা এই হাঁসটাকে খাওয়াইতো, আর আমার হাঁসটা চলে গেছে। কত শখ করে মা পাঠাইছিল চাচার জন্য। আল্লাহর রাস্তে চুপ করেন ভাই, প্লিজ একটু চুপ করেন, মুখে একটু বন্ধ করেন। আমি বুঝতে পারছি আপনাদের এই হাঁসটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভিআইপি একটা হাঁস। আপনি আর আপনার আব্বা মিলে দিন রাত 24 ঘন্টা শুধু হাঁসের লালন পালন করছেন, আপনাদের আর কোনো কাজ ছিল না। আমি বুঝতে পারছি ব্যাপারটা। এখন আমি আপনাদের এই হাঁসের দামটা দিয়ে দিচ্ছি, হাঁসের টাকা নিয়ে চুপচাপ আপনি আমার সামনে থেকে কেটে পারবেন, একটা শব্দ বলবেন না। চুপচাপ কাটতে পারবো মানে? আপনি এখন নিজে আমার সাথে হাঁসটা খুঁজে দিবেন। শুনেন, আমি কিন্তু রংপুরে মাই, আপনি আমার সাথে লাগতে আইছেন না। আর আপনি যদি আমার সাথে এখন হাঁসটা না খুঁজে দিচ্ছেন না, আপনারা বাইরে আমি পুলিশের কাছে নিয়ে যাবো। কে বলছে আপনারা? হ্যাঁ, আপনারা কে বলছে রংপুর থেকে ঢাকা শহরে আসতে? আর রংপুর থেকে হাঁস নিয়ে আসছে কেন রে ভাই? ঢাকা শহরের বাজারে কি হাঁস পাওয়া যায় না? যত সব ফালতু থাকার। ভালোভাবে বলতেছি, আপনি আমার হাঁস খুঁজে নেন, নাহলে এখন কিন্তু পাগল নাকি? আমি কিন্তু আপনার মাথা ফাটা দিব। আর তাও যদি আপনি আমার কথা না শুনছেন, আমি কিন্তু পুলিশ ডাক দিব। পুলিশ ভাই, পুলিশ ভাই। সরি, এক্সট্রিমলি সরি। আমি প্রথমে বুঝি না, এখন রিয়েলাইজ করতে পারছি আপনি রংপুর থেকে আসছেন না। এগুলো তো রংপুরের জিনিস না, তাই না? এটা ফেলে দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনার রংপুরের স্পেশাল হাঁস হারিয়ে গেছে, তো এটাকে খুঁজে দিতে হবে। চলেন খুঁজে দিচ্ছি আমি, চলেন। আপনি মোর হাঁস খুঁজে দেন। আমার কপাল,
কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠছিলাম। আচ্ছা এই ব্যাপার। আবির, মেয়েটা এত দূর থেকে এত কষ্ট করে এত কিছু নিয়ে আসছে ওর চাচার জন্য, আর তুমি কিনা সেসব নষ্ট করতেছো। তুমি কিন্তু এটা মোটেও ঠিক করোনি। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কেন আসছো বলো তো? তোমার কি কোনো ক্ষতিপূরণ লাগবে? লাগলে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। না না, আমার কোনো ক্ষতিপূরণ লাগবে না, কিন্তু আব্বা তো আমার এই ঠিকানায় দিছিল আর বলছিল এই ঠিকানায় আসলেই আমি আমার চাচাকে খুঁজে পাবো। তোমার চাচার নাম কি? আমার চাচার নাম হচ্ছে আফজাল সাহেব। উনি না বিরাট বড়লোক মানুষ, শুনছি ঢাকার সবাই নাকি ওনার এক নামে চিনে। এই যে পাশের দোকানটা, ওনার ঠিকানা দেখাইছি আর উনি এই বাসাটাই দেখা দিছে। ও মাই গড, এই মেয়ে, তুমি আমার বাবার নাম জানছো কিভাবে? ভাবি, তুমি বুঝতে পারতেছো ঘটনাটা কতটা সিরিয়াস? এই বাড়িতে আসার আগে বাড়ির মালিকের নামটা পর্যন্ত জেনে আসছে। আবির, তুমি থামো তো। আচ্ছা, তোমার বাবার নাম কি রহমান? এই তো, আপনি আমাদের চিনতে পারছেন। আপনি বড় ভাইয়ের বউ তাই না? আব্বা কইছিল বড় ভাইজান নাকি বিয়ে করছে, কিন্তু আমার তো দাওয়াত দেয় নাই, এই জন্য আসতে পারি নাই, আর এই জন্য আপনারাও চিনতে পারি নাই। ভাবি, এই মেয়ে কি সত্যি সত্যি আমার চাচাতো বোন? হ্যাঁ, তোমার ভাই আমাকে বলেছিল তোমার চাচারা রংপুরে থাকেন আর তোমার চাচার নাম রহমান। আচ্ছা, তোমরা ভিতরে আসো, বাকি কথা পরে হবে। আবির, ওদেরকে নিয়ে ভিতরে আসো, ঠিক আছে? আপনার সাথে এইসব আজাইরা কথা বলতে বলতে না হাত দুটো ব্যথা হয়ে গেছে। ধরেন, আমি খোদা, এই নমুনা নাকি আমার চাচাতো বোন। আল্লাহ জানে আমার কপালে আর কি আছে, কদিন যে থাকবে। ভাবি, হাঁসটা নাকি দাও। এই নামো ওটা। এবার বলো কি জন্য আসছো? চাচা, কবিতার খুব ইচ্ছা ও ঢাকাত লেখাপড়া করবে, কোচিংয়ে ভর্তি হইতে আসছে। এই জন্য আব্বা আপনার কাছে পাঠাইছে, আপনি যেন কবিতারে নিজের মেয়ের মতো দেখেন। সেই তো আমার কাছেই আসতে হলো। কত বড় বড় কথা, আর নিজের মেয়েকে পাঠাবে আমাকে একবার জিজ্ঞেস করেছে? আচ্ছা ঠিক আছে, তো থাকুক এখানে। শোনো, ভাইজানরে বলে দিও আমি তার মতো না, তাই কবিতা যতদিন এখানে থাকবে আমি অবশ্যই ওকে দেখে রাখবো। ঠিক আছে চাচা, মুই তাইলে যাই, মাঝে মধ্যে আসি, ও দেখে যান। আচ্ছা, তুমি দুপুরে খেয়ে তারপরে যেও। বৌমা, ওর দিকে খেয়াল রেখো। যাক, বাবা তো রাজি হয়ে গেলেন, তোমার তাহলে এই বাসায় থাকা পাকাপাকি হয়ে গেল। আমি জানতাম চাচা রাজি হয়ে যাবে, যতই রাগ দেখাক না কেন, আপনজনকে তো আর ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, সেটাই। আচ্ছা শোনো, তুমি তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি, ঠিক আছে? ভাবি, আজকে আপনার রান্না করা লাগবে না, আজকে রান্না আমি করব। আজকে না, আমি যতদিন এখানে থাকবো ততদিন আমি রান্না করব। কেন? না না, আমি রান্না করে নেব। দেখেন ভাবি, গ্রাম থেকে এত জিনিস নিয়ে আসছি, এগুলো যদি নিজ হাতে রান্না করতে না পারি তাহলে কেমন লাগবে বলেন? ভাবি প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করে একটা কথা বলি, ভুলেও এই রংপুরের নমুনাটাকে কিচেনের আশেপাশে যাইতে দিও না প্লিজ। রান্না করতে গেলে দেখবা পাগলা গোটা টোটা দিয়ে দিবে, এগুলো খেয়ে বাসার সব মানুষজন একসাথে পাগল হয়ে যাবে। এই যে শুনেন চাচাতো ভাই, মুখ সামলায় কথা বলেন। আমার হাতে রান্না যে একবার খাইছে সে পাগল হয়ে গেছে। এক্স্যাক্টলি, দেখছো, সে আমার কথাটা আবার রিকনফার্ম করতেছে। আমি তো সেটাই বলতেছি, তোমার রান্না খেলে আমরা পাগল হয়ে যাবো, তারপর তো এই বাসায় থাকতে পারবো না, বাসা শুদ্ধ মানুষজন সবগুলো গিয়ে পাগলা করে থাকতে হবে। দেখছেন ভাবি, দেখছেন আমার সাথে আবার ঝগড়া শুরু করে দিছে। আচ্ছা হয়েছে, এবার তোমরা থামো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আজকে রান্নাটা তুমিই করো। সামনে গিয়ে হাতের ডানে দেখো রান্নাঘর, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে ভাবি। আর এই যে চাচাতো ভাই, তোমাকে পরে দেখে নিব। কি বললা তুমি? আরে বলছি তোমাকে পরে দেখে নিব। আমাকে আর দেখা লাগবে না, গ্রাম থেকে যে কলাগুলো নিয়ে এসছো সবগুলা কাঁচা, এগুলো দেখো পাকাইতে পারো নাকি? আমার কারণ কাঁচাগুলো নিয়ে আসছি, দেখো একটাও খাওয়ার মতো। ভালো হলে আবার ঠিকই খাবে বলতেছি। কাটে না। আরে আরে, তুমি এসব কি করছো? ইট কাট দিয়ে কি করছো?
আসলে ভাবি আমি তো কোথাও চুলা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য ছাদ থেকে ইট আর কাঠ নিয়ে আসছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি রান্না হয়ে যাবে। আরে বোকা মেয়ে, তুমি এই কাঠ দিয়ে কেন রান্না করবে? এই যে দেখো এখানে গ্যাসের চুলা আছে, তুমি সুইচটা অন করলেই রান্না করতে পারবা। আমি তো অনেক চেষ্টা করছিলাম কিন্তু চুলা তো কোনোভাবে জ্বালাতে পারতেছিলাম না। আসলে আমাদের গ্রামে তো মাটি চুলায় রান্না করি, তাই আমি ভাবছিলাম যে ইট আর কাঠ দিয়ে তো রান্না করাই যাবে। ও গড, তুমি তো এক্ষুনি একটা অঘটন ঘটাতে যাচ্ছিলা। তুমি আমাকে একটা ডাক দিবা না, তাহলেই তো আমি চুলাটা ধরিয়ে দিতাম। আর হ্যাঁ শোনো, তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, নিজে নিজে কিচ্ছু যেন করতে যাবে না, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। আপনি এখন দাঁড়ান, আমি সব কিছু রেখে আসি। না না না, তোমাকে যেতে হবে না, আমি দারোয়ানকে ডাকছি, সেই সব রেখে আসবে। তুমি এক কাজ করো, তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ এখানে বসে থাকো, ওকে? ঠিক আছে। ঠিক আছে। You come to the room, I going to the bahir. You come to the room, I going to the bahir. You come to the Hey! I আমার রংপুরের চাচাতো বোন, এগুলো কি ভুলভাল ইংরেজি পড়তেছেন আপনি? হ্যাঁ, এটা তো ঠিক হচ্ছে না। আরে ভুল করবো কেন? এই যে দেখেন এখানে বাংলা লেখা আছে, তুমি যখন ঘরের মধ্যে ঢুকলা তখন আমি বাহির হইলাম। এটার ইংলিশ কি হবে? ইউ কাম টু দ্য রুম, আই গোয়িং টু দ্য বাহির। জি না, এই বাক্যের ইংরেজি এটা না, এটা শুদ্ধ ইংরেজি হচ্ছে when you came home I went out। বুঝতে পেরেছো? ও আচ্ছা, আমি তো জানতাম, আর আমি ইচ্ছা করে ভুল বলতেছিলাম। আমি দেখতেছিলাম আর কি যে আপনি আমার ভুলটা ধরতে পারেন কিনা। এই যে দেখেন আপনি ভুলটা ধরে ফেলছেন। আপনি অনেক পড়াশোনা করছেন মনে হয়, তাই না? তা ম্যাট্রিক পাস দিয়েছেন নাকি এখনো দেন নাই? মেট্রিক পাস দিছি মানে? পাগল নাকি তুমি? আমার পড়াশোনা শেষ, কমপ্লিট অলরেডি। শোনো, তুমি যে ইচ্ছে করে ভুল ইংরেজি বলতেছো না, এটা কিন্তু খুব ভালো করে আমি বুঝতে পারছি। তুমি সবসময় ভুল ইংরেজিই পড়ো। এখন আমার সামনে ধরা পড়ে গেছো, লজ্জা লাগতেছে, এই লজ্জাটা ঢাকার জন্য মিথ্যা বলতেছো, তাই না? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমাকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন? ওইটা হাউ দেয়ার না রে, ওইটা হবে হাউ ডেয়ার ইউ। ডেয়ারকে ডেয়ার বলতে গিয়ে তার চাপার দাঁত ভেঙে যাচ্ছে, আর সে নাকি ভালো ইংরেজি পারে। শোনো, তোমাকে একটা ভালো কথা বলি, তুমি তো ভার্সিটি অ্যাডমিশনের জন্য আসছো, তাই না? কিছু ভুলভাল ইংরেজি দিয়ে তুমি কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবে না। ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভালো ইংরেজি জানতে হবে। এই জন্য এসব চটাং চটাং কথা বলা বাদ দিয়ে পড়াশোনার মধ্যে মনোযোগ করতে হবে। আর যদি পড়তে গিয়ে কোথাও আটকে যাও, আমাকে বলো, আমি তোমাকে ফ্রিতে হেল্প করবো, ঠিক আছে? আসছে আমার ব্যারিস্টার, আমার পড়া আমি ঠিকই পড়ে নিব। আচ্ছা, আপনি এরকম খালি খালি গায়ের উপর পড়ে ঝগড়া করতে আসেন কেন? আমি তোমার গায়ের উপর পড়ে কখন ঝগড়া করতে আসলাম? আমি রুমের বাইরে দিয়ে যাওয়ার সময় শুনলাম তুমি ভুলভাল ইংরেজি পড়তেছো। আমার কাছে মনে হলো এটা ভুল পড়লে পরীক্ষার মধ্যে ভুল লিখবে, মার্কস কম আসবে, গিয়ে একটু হেল্প করে দিই। আমার উপকার করার আপনার একদমই দরকার নেই। আমি একাই 100। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ইংরেজি আমি নিজে বলতে পারি, জানেন? আর আমি যখন ইংরেজি বলি আমাদের গ্রামের সবাই আমার দিকে তাকায় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো মতো বোঝা হয়েছে। গ্রামের সবচেয়ে ভালো ইংরেজি জানা মানুষটার ইংরেজির যে অবস্থা, অন্যান্য কম ইংরেজি জানা মানুষগুলা তোমার মুখের সামনে দ্বারা কি ইংরেজি শোনে আর কি ইংরেজি বোঝে, এটা আমারও বোঝা হয়ে গেছে। আপনি কিন্তু এখন বেশি টকিং করছেন। আপনি যান, আমাকে পড়তে দেন। ওকে ফাইন, আমার ভুল হয়ে গেছে, তোমাকে একটু হেল্প করতে চাইছিলাম। অনেক বলতে আসছে আমি নাকি ভুল পড়ি। আমি যা পড়ি তাই ঠিক। এই কবিতা চাইলে একটা ইংলিশ কবিতাও লিখে ফেলতে পারে। এটা একটু বেশি বলে ফেললাম না? থাক, এইসব নিয়ে ভাইবা লাভ নেই। ইউ কাম টু দ্য রুম, আই গোয়িং টু দ্য বাহির। ইউ কাম টু দ্য রুম, আই গোয়িং টু দ্য বাহির। ইউ কাম টু দ্য রুম, আই গোয়িং টু দ্য বাহির। আচ্ছা, একটু ইংলিশ পড়বো। হাল্লা গো, আকাশ থেকে দুই পরি নেমে আইছি। আমাগো বাইতে এত সুন্দর মহিলা, আর আমি বক্কর কিছুই জানি না। ছিপ। যাই মায়ের পড়ানোর চেষ্টা করি, দেখি নিজের মতো করে পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে, এ বাসা নতুন কামের মহিলা, তাই না? কাজ কাম কি ঠিক মতো পারো না ফাঁকিবাজি করো? মেকআপ করতে করতে সময় পার করে দাও। হ্যাঁ শোনো, অঙ্ক বড় সাহেব কিন্তু কাম ফাঁকি দেয় একদম পছন্দ করে না। আগে যে কাজের মহিলা ছিল খালি কাম চুরি করতো, আর আমি যে বড় সাহেবরে কইলাম গাড্ডা ধরে বাসা থেকে বাইরে করে দিচ্ছি। তুমি আবার এই ভুল করো না। হ্যাঁ, আরে আপনি কাকে কাজের মহিলা বলছেন? ও মামা,
এটা আবার কি কইতেছে? কামের মহিলা কইছি দেখে একদম গায়ে লেগে গেল, লজ্জা পাইছে নাকি? হ্যাঁ আচ্ছা যাই হোক, তোমার নামটা বলো দিই, তাহলে তোমার নাম বলে বলাম না। শোনো, এই বাসার ছাদ থেকে শুরু করে একদম গেট পর্যন্ত কিন্তু আমার দায়িত্বে থাকে, সমস্ত বাড়ি আমার দেখাশোনা করে না। আর বড় সাহেব আমার অনুমতি ছাড়া তো বাসার বাইরেই যায় না। তুমি যদি আমার কথা শুনো তাহলে বড় সাহেব তোমার আদর করবো, ভালোবাসবো। আচ্ছা তোমার কি বিবাহ হয়েছে? না মানে দেখা বোঝা যাইতেছে না, এর লেগা জিগাইলাম। আমার কিন্তু বিয়া শুধু হয়নি, পিওর সিঙ্গেল, একদম নিষ্পাপ। আপনি চুপ করেন। সে কখন থেকে বলেই যাচ্ছেন, কোনো কথাই শুনছেন না। আপনাকে কে বলছে আমি এই বাড়ির কাজের মেয়ে? আমি হলাম এই বাড়ির ছোট সাহেবের বউ। ছোট সাহেবের বউ মানে? আপনি মজা লইতেছেন আমার লগে? হ্যাঁ মজা লেন না। ছোট সাহেব বিয়া করবো আর আমি জানবো না? আমার অনুমতি ছাড়া কি ছোট সাহেবের বিয়া হইব? আপনি তো আসলে একটা ফাজিল মানুষ। আপনাকে বলে কে কেন বিয়ে করবে? হ্যাঁ, ছোট সাহেব আমাকে লুকিয়ে বিয়ে করছে, এই জন্য এই বাড়ি কেউ জানে না, তারপর আমাকে এই বাড়িতে নিয়ে আসছে। সত্যি কইতাছো তুমি? মানে ছোট সাহেবও না কেন তোমার বিয়া করতে গেল? আজকে যদি তোমার বিয়া না করতো তাহলে আমার লগে তাইলে আপনার সাথে কি? না কিছু না মেম সাহেব, আমি কইলাম কি আপনি বাসার ভিতরে যান, আমি ছাদের কাজ কাম ছেড়ে আইতেছি। ঠিক আছে, ভালো করে পানি চিপে তারপর মেলবেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আবির, আবির তাড়াতাড়ি ওঠো, আজকে কবিতার ক্লাসের প্রথম দিন, তুমি একটু দিয়ে আসো প্লিজ, ওঠো। ভাবি এই সকালবেলা আজার আগারের জন্য ঘুমটা কেন ভাঙাইলা? এই মেয়ে কোচিংয়ে যাবে না, কই যাবে? আমায় নিয়ে যেতে হবে। বক করে বলো না, নিয়ে দিয়ে আসবে। তুমি পাগল হইছো? আমি দারোয়ানকে বলবো ওকে দিয়ে আসতে? ও তোমার চাচা তো বোন। শোনো, বাবা কিন্তু খুব রাগ করবে, তুমি তাড়াতাড়ি ওঠো আর ফ্রেশ হয়ে নাও, ওকে দিয়ে আসো, যাও। আমি বুঝলাম না, তুমি সবসময় মেয়েটার পক্ষ নিয়ে কথা বলো কেন? তুমি এটার এই অবস্থা কেন? হ্যাঁ, তুমি না কোচিংয়ে যাবা, তুমি ভূতের মতো সাজছো কেন? এভাবে সাজে কি কোচিংয়ে যাবা না বিয়ে বাড়িতে যাবা তুমি? শুনেন, আমি কিন্তু আমার গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, বিউটিফুল। আর আমি যখন গ্রামে কোচিংয়ে যেতাম তখন সবসময় এইভাবেই সেজে যেতাম। আজকে তো তাও কমই সেজেছি। আল্লাহ বাঁচাইছে, আজকে তুমি কম সাজছো। যদি আর একটু বেশি সাজতা তাহলে তো জোকার হয়ে যেতা। তোমার বাপ মা তোমার দেখা চিনতে পারতো না। তোমরা যাও তো, তোমরা যাও, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরে বেরিয়েতেছি। শুনেন, আপনি কিন্তু খুব বেশি কথা বলেন, ভেরি ভেরি টকিং। আপনি একটু তাড়াতাড়ি করবেন, আজকে যাতে আমার কোচিংয়ে যেতে দেরি না হয়। ভাবি, আপনি একটু বলে দেন না আপনার দেবর যাতে ইচ্ছা করে দেরি না করে। আচ্ছা, ইচ্ছা করে দেরি করবো না তাই না? তুমি তো যথেষ্ট ফাজিল কিসিমের একটা মেয়ে। আমার পারমিশন ছাড়া সকালবেলা আমার ঘুমটা ভাঙাইলা, আমাকে কাজ দিলা, এখন আবার আমাকে প্রেশার করতেছো, আমাকে অর্ডার করতেছো যেন দেরি না করে তাড়াতাড়ি যেন তোমার জন্য বের হই না। গেলাম না, আমি তোমার নিয়ে বেরি হবো না, যাও এক লাগলা বেরো, যাও। আবির, কি ছেলে মানুষই হচ্ছে? যাও তো, ওঠো তাড়াতাড়ি, ওঠো ফ্রেশ হও আর ওকে দিয়ে আসো কোচিংয়ে। শুধুমাত্র তোমার কারণে ভাবি, জাস্ট ফর ইউ, এই নমুনাটাকে নিয়ে আমি এখন বের হবো। মানে এটার সাথে বের হইলে মানুষ আমার নিয়ে হাসাহাসি করবে, তারপরও বেরোচ্ছি। হয়েছে, অনেক ঝগড়া করছো, এবার যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা ড্রয়িং রুমে ওয়েট করছি, ঠিক আছে? ওকে, যাও। দিয়া গেলা সং স্যার, সং ভাবি। কি রে, তুই কি রাতের বেলা সোজা থাকার জন্য উল্টা পাল্টা কিছু খাইতেছস? তোর কথাবার্তা তো আলো হয়ে গেছে বেটা, তুই কারে কি কস? স্যার আরে কি কইতেছি মানে? ভাবি জানবে ভাবি কইতাছি, ভাবির তো ভাবি কমু তাই না? আপনি লুকাইয়া বিয়া করে লাইছেন, আপনি কি মনে করছেন বক করে কিছু জানবো না? হ্যাঁ, আমি বক্কর, পুরা বাড়িতেই আমার চক্কর, কোথায় কি হইতেছে না হইতেছে সব জায়গায় আমার নেটওয়ার্ক দাও। আমি যাই না গেছি আপনি যে ভাগ্যা যাই বিয়া করছেন। তো ভাইজান আপনি কিন্তু কামটা ভালো করেন না। আপনার লোকে কি তারে যায়? সে তো চাকরানির মতো, তার সর্বোচ্চ আমার পর্যন্ত, মানে ওই দারুণ পর্যন্ত যায়। আপনারা বড় লোক মানুষ, এই পুরা বাড়ির মালিক, আপনারা যদি দারুণ খাওয়ানে হাত দেন তাইলে হইব? আমাকে রিজিকে হাত দিলেন না আপনারা? হ্যাঁ বেটা, ছাগল কোন আনকাল, তখন থেকে যা মনে আসে তাই বলে যেতেছস।
তোরে এত বাড়তি কথা বলতে কে বলছে? হ্যাঁ, এটা তোর ভাবি আমি বলছি তোরে? দেখছেন ভাবি, উচিত কথা কইলে ভালো কথা কইলে নাকি পাগল। আপনি কোন ভাবি? আমি কি করলাম ভাবি? এই মেয়ে, তোমার যে তখন থেকে তোমার সামনে এই ছাগলটা ভাই ভাই বলতেছে তুমি নাকি আমার বউ, তুমি কিছু বলো না কেন ওরে? তুমি কেন বিয়ে করে বউ? আরে যা ভাবার ভাবুক, আর যা বলার বলো, সমস্যা কই, চলেন না চলেন। আরে তুমি বুঝতেছো না, এই ছাগলটা যদি বুঝায় না বলি ও তো আমার নাম উল্টা পাল্টা রিউমার ছড়া দেবে পুরো এলাকার মধ্যে। হ্যাঁ, আপনি আবার ওনার সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। চলেন না, আমার তো কোচিং এ দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, তুমি তো বুঝতে পারতেছো না, এই ছাগলটারে যদি আমি বুঝায় না বলি যে এটা একটা রিউমার, এই ছাগল তো পুরো এলাকার মধ্যে আমার নাম উল্টা পাল্টা কথাবার্তা ছড়াই দিবে। আর যা বলার বলুক না, যা ভাবার ভাবুক, চলেন চলেন। ভাই খবরদার বলে দিলাম, কোনো উল্টা পাল্টা কথা যেন না হয়। এই মেয়ে, কি খুব তো ছাদের উপর লাফালাফি করছিলা, তোমার নাকি জামাই লাগে? হ্যাঁ, আমি তো আমার স্যারের চিনি, আমার স্যারে তো ঠাস করে অস্বীকার করে ফেলাইছে। কাহিনী কি কত? তোমার আসল পরিচয়টা কি আমার একটু জানাও, আমি একটু জানতে চাই। যদি বিয়ার শখটা থাকে তাহলে আমারে কইতে পারো, আমি কিন্তু অবিবাহিত নিষ্পাপ। ওই যে বড় সাহেব আছে না, বড় সাহেব আমার বড্ড ভালোবাসে, ছোট একটা রুমও দিছে, তুমি চাইলে আমরা দুজন মিলে সংসার করতে পারবো। এই চুপ, একদম চুপ, বেশি কথা বলে। বউ হইতে যাবো না কেন? বউ না হলে কি এরকম গাড়িতে করে নিয়ে যায় আমাকে? হ্যাঁ, আর ভালো কথা, আমাকে তুমি করে বলছো? হ্যাঁ, আর সালাম দেন। এই মেয়ে, তখন থেকে দারুণের সাথে কি খুশু ফুসু করতেছো তুমি? এখন দেরি হয় না করছি না, তাড়াতাড়ি আসো। দেখছেন কিরকম অস্থির হয়ে গেছে? মনে থাকে যেন। চাচা, রান্না কেমন হয়েছে? আব্বা বলছিল আপনি ঝাল খেতে একদম পছন্দ করেন না, তাই আমি সব কিছুতে ঝাল কম দিয়ে রান্না করছি। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে মোটামুটি। তুমি দাঁড়িয়ে আছো কেন? সবার সাথে খেতে বসো। না না, আপনারা খান, আমি পরে খাবো। কবিতা, সেসবের কোনো প্রয়োজন নেই, তুমি খেতে বসো, আমরা নিজেরা নিয়েই খেতে পারি। ঠিক আছে ভাবি। এই মেয়ে, এই তুমি মাটিতে বসে কেন? হ্যাঁ, মাটিতে বসে কেউ খাবার খায়? চাচা, টেবিলে বসে খেতে আমার ভালো লাগে না, আর তাছাড়া মাটিতে বসে খেলে অন্তরটা ভরে যায়, মনে হয় পেট ভরে খেতে পারছি। তোমার কি ভালো লাগলো না লাগলো তাতে কিচ্ছু যায় আসে না। এ বাড়িতে বসলে টেবিলে বসেই খেতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা বাড়ির কিছু নিয়ম কানুন থাকে। তোমার বাবা দেখি তোমাকে কোনো ভদ্রতাই শেখায়নি। অবশ্য শেখাবে কি করে, নিজেরও তো কোনো কিছু জানা নেই। শোনো, সব জায়গার কিছু নিয়ম আছে। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম কানুন ঠিক মতো মানতে হবে। গ্রামের ওই জঙ্গলি মেয়েদের মতো করলে হবে না, এটা ভদ্রলোকের বাড়ি, কথাটা মনে থাকে যেন। বাবা, আপনি রাগ করবেন না, ও ছেলে মানুষ কি না কি করে ফেলছে। আচ্ছা, আমি ওকে সব শিখিয়ে নেব। বুঝতে পারেনি বললে হবে না তো বৌমা। এত বড় একটা মেয়ে এই বাড়িতে আছে, এই বাড়ির নিয়ম কানুন জানবে না? আমি যেন আর কখনো মাটিতে বসে খেতে না দেখি। যত সব। বাবা, তুমি না খেয়ে চলে যাচ্ছ কেন? এত ছোট একটা বিষয় নিয়ে বেশি রাগারাগি হয়ে যাচ্ছে না? ব্যাপারটা তোমাদের কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে না। ভাবি, বিশ্বাস করেন, আমি না একদম বুঝতে পারিনি মাটিতে বসে খেলে চাচা এরকম রাগ করে চলে যাবে। কবিতা, তুমি মন খারাপ করো না, বাবা কি বলতে কি বলে ফেলছে। আচ্ছা, তুমি খেতে বসো, আমি বাবার খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসবো। বসো। কি ব্যাপার, আমার ভুলভাল ইংরেজি বলা চাচা তো বোন, আজকে কোচিংয়ের ক্লাস নাই, কি করছেন আপনি? আপনি কি চোখে দেখেন না আমি সাজুগুজু করছি? কোচিংয়ে সব মেয়েদেরকে দেখছি, তাই আমি ভাবির কাছ থেকে সব মেকআপের জিনিস নিয়ে আসছি। আমি বুঝলাম না,
কোচিংয়ে তুমি কি পড়াশোনা করতে যাও নাকি অন্য কিছু? পড়াশোনার সাথে সাজগোজের কি সম্পর্ক? আরে মেকআপ করলে গুড হার্ট, মানে মন ভালো থাকে, আর মন ভালো থাকে পড়াশোনায় মন বসে। আচ্ছা একটা কাজ তো করা যায়, আজকে আমি আপনাকে সাজাই দিই, দেখবেন 1 মিনিটে আপনার মনও ভালো হয়ে গেছে। আমি মাফ চাইছি, আমার মন অলরেডি যথেষ্ট ভালো আছে। তোমার এই আনারি হাতের মেকআপ নিয়ে আমার চেহারা 12টা বাজানোর কোনো ইচ্ছা আমার নেই। থ্যাংক ইউ। কি বললেন? আমার আনারি হাত? আপনি বসেন, আমি আজকে পাগল। আপনাকে দেখাচ্ছি যে আমার আনারি হাত নাকি পাকা হাত। আর তুমি কি শুরু করতেছো এগুলা? চুপ করেন। আরে লাগবে না প্লিজ, দেখেন বুঝাচ্ছে অনেক সুন্দর লাগছে। বোকা নাকি তুমি? মানুষজন দেখলে কি বলবে? এটা লিপস্টিক। কবিতা প্লিজ। আরে আরে দেই না, পাগল তুমি। আমির, কি হচ্ছে সব? এটা কি সার্কাস বাড়ি নাকি? না না চাচা, সার্কাস বাড়ি হবে কেন? আমি তো সাজুগুজু করাচ্ছিলাম, আর সাজুগুজু করলে মন ভালো থাকে। এক কাজ করি, আপনাকেও সাজা দিই, দেখবেন আপনার মনও ভালো হয়ে গেছে। এই, তুমি একদম চুপ করো, কোনো কথা বলবে না। বাবা তুমি প্লিজ উত্তেজিত হও না, একটু শান্ত হও, আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝাই বলবো। তুই আমাকে কি বোঝাবি? হ্যাঁ, কি বোঝাবি? আমি তো গতকালকেই বুঝে গেছি এই মেয়েটা একটা বাদর। ওর কথা বাদ দিলাম, ও কিছু বোঝে না। তুইও তোকে বারণ করতে পারতি। আমি আজকেই ওর গ্রামের বাড়িতে খবর দিচ্ছি। ওকে এই বাড়িতে রাখাই আমার ঠিক হয়নি। আজকেই যেন এসে ওকে নিয়ে যায়। এই, তুমি তোমার জামা কাপড় গোছাও, যাও। বাবা কবিতা তো ঢাকায় আসছে ভার্সিটি কোচিং করার জন্য, তাই না? কোচিংয়ের তো এখনো চুপ। কোচিং করবে কি করবে না আমি জানি না। এখন আমি বুঝতে পারছি ওর বাবা কেন এখানে পাঠিয়েছে। আমি বলেছি এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না, তার মানে থাকতে পারবে না। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও কাপড় গোছাও। আর তুই এখানে কি করিস? আউট, আউট। কি ব্যাপার আবির, মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? কবিতা চলে গেছে দেখে কি খারাপ লাগছে? আসলে এই কবিতা চলে যাওয়াতে আমার বুকের ভেতরে না কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। কত সহজ সরল ছিল মেয়েটা, তাই না বলো? এই অল্প কয়দিনে বাসার সবাইকে কেমন আপন করে ফেললো। হ্যাঁ, সহজ সরল তো বটেই, আর যে কেউ মেয়েটার ভালোবাসায় পড়ে যাবে। তা আমার দেবরের তেমন কিছু হয়েছে নাকি? ভালোবাসা নাকি আমি জানি না ভাবি, কিন্তু ভেতর থেকে তীব্রভাবে একটা অনুভূতি হচ্ছে, যেন এই মানুষটাকে আমার দরকার। যদি কাউকে মন থেকে চাও তাহলে তাকে নিজে করে নাও, আমি তোমার সাথে আছি। তুমি তো নিজেও জানো ব্যাপারটা তো সিম্পল না। বাবা আর চাচা একজন আরেকজনের উপরে এতদিন ধরে রাগ করে আছে, কত বছর চলে গেল, কিন্তু মানুষ দুইটার মাঝখানের অভিমানের পাহাড়টা আজও ভাঙলো না। আমিও না সঠিক কারণটা ঠিক জানি না, তবে তোমার ভাই আমাকে কিছু কিছু বলেছিল। বাবা নাকি পড়াশোনার জন্য ঢাকা শহরে চলে আসতে চেয়েছিল, তোমার দাদা এটা পছন্দ করছিলেন না, আর বড় চাচাও চাচ্ছিলেন তোমার বাবা যেন গ্রামেই থাকেন। এটা নিয়েই হয়তো পরবর্তীতে অনেক বড় ঝামেলা হয়েছে। ঝামেলা যত বড়ই হোক না কেন, এখন তো এটা মেটাতেই হবে। তবে আমার কি মনে হয় জানো তো, এই ঝামেলা তুমি আর কবিতা দুজন মিলেই কিন্তু মেটাতে পারো। এক কাজ করো, তোমরা তাহলে ঝামেলা মেটানোর কাজে লেগে পড়ো, ঠিক আছে? আর আমি ততক্ষণে যাই তোমার জন্য একটা কড়া করে চা বানিয়ে নিয়ে আসি। ওকে, তাহলে ঝামেলা মেটানোর মিশনটা
আজকে থেকে শুরু করে দিচ্ছি। একদম ডান। হ্যালো কবিতা। আপনি এখানে কি করে আসলেন? কি অদ্ভুত প্রশ্ন রে ভাই, কিভাবে আসলাম মানে কি? গাড়িতে উঠে বসছি, গাড়ির নিচে চাকা ছিল, চাকা ঘুরছে, চাকার সাথে ঘুরতে ঘুরতে চলে আসছি। কিন্তু আপনি আমাদের বাড়ি চিনেন কিভাবে? তোমাদের এলাকায় নেমেই আমি সবাইকে জিজ্ঞেস করছি, ভাই আপনাদের এলাকায় সবচেয়ে স্মার্ট ইংরেজিতে কথা বলতে পারে মেয়েটাকে? সবাই আমাকে এক বাক্যে বলছে, ভাই এই বাড়ি। আমি চলে আসছি। আপনি এসেই আমার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছেন, তাই না? আপনি কি ঢাকা থেকে আমার সাথে এখানে ঝগড়া করার জন্য আসছেন? আরে বাবা, ঝগড়া কোথায় করলাম? আমি তো জাস্ট বললাম যে কিভাবে আসছি। আসসালামু আলাইকুম। তুই উঠানো খাড়া হয়ে কার সাথে ঝগড়া করছিস? আরে মা, দেখো কি আসছে। কায়? তোমরা কায় ভাই? আমাদের ছোট চাচার ছেলে আবির ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত বড় হয়ে গেছেন বাবা। তোমার ছবি সে কোন ছোটবেলায় দেখছিলাম, কিন্তু তোমরা আমার বাড়ি কি মনে করি? হ্যাঁ সেটাই, আমরা তো শুনছিলাম কবিতা তোমার সাথে কথা করে গেছিল দেখে তোমার আব্বা তাক তাড়া দিছে। আসলে আন্টি, পুরো ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি। আব্বা রাগ করে অনেকগুলো কথা বলে ফেলছে কবিতাকে, আর কবিতা মন খারাপ করে বাসা থেকে চলে আসছে। আমি তো পুরো ব্যাপারটা নিয়ে খুবই ডিপ্রেসড, এই জন্যই আসলাম নিজে সরাসরি সরি বলতে। না না বাবা, তোমরা বড় লোক মানুষ, তোমরা আবার দোষের কি? এটি যে আসছেন তোমার বাপে জানে? সব কিছু বাবাকে কেন বলতে হবে? আমি বলছি আমি আমার ভাবিকে বলে আসছি। আর এটা তো আমার চাচার বাড়ি, তাই না? আমি কি পারি না আমার নিজের চাচার বাড়িতে ঘুরতে আসতে? আচ্ছা, প্রবলেম নাই। আমি আসাতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। না না বাবা, তোমরা আসছেন, মুই খুব খুশি হয়েছি। তোমরা এটি থাকেন কদিন, ঘুরে ফিরে দেখেন গ্রামটা, তারপর যান। এই কবিতা, আমার ঘরে নিয়ে যাও। তুমি খাড়া রইলে কেন? এতদিন পরে ভাতি যাস, যাও রান্না বান্না কি আছে চাপাও, আমি দুটো মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ বাবা, তোমার খাতি কোনো সমস্যা হবে না তো? আমরা মাটির মানুষ, মাটির বসে খাতি পছন্দ করি। কি যে বলেন না চাচি, মাটিতে বসে খাবার খেতে যে এত তৃপ্তি লাগে, মাটিতে না বসলে তো আমি বুঝতেই পারতাম না। প্রথমবার যখন কবিতা আমাদের বাসায় গিয়ে খাওয়ার জন্য মাটিতে বসে পড়লো, আমার কাছে খুবই বাজে লাগছিল ব্যাপারটা, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি মাটিতে বসে খাওয়ার পেছনের কারণ। আরে বাবা, গ্রামে আসতে না আসতেই শহরের ফুটটা মাথা থেকে নেমে গেল। ভালো ভালো, খুব ভালো, ভেরি ইন্টেলিজেন্ট ব্যাপার। এই যে আমার ভুলভাল ইংরেজি বলা শুরু হয়েছে না? আমার না ভালো লাগে না। তুই কি শুরু করলু? ওমরা হচ্ছে আমার বাড়ির মেহমান, ওই মেহমানের সাথে তুই কোনো ঝগড়া করবি না। থ্যাংক ইউ চাচি, আপনি খুব ভালো একটা কথা বলছেন। আপনার মেয়েকে আরও ভালো করে বকে দেন তো, আর কখনো যেন আমার সাথে ঝগড়া না করে। ঠিক আছে বাবু, ওই আর তোমার সাথে ঝগড়া করবার লাই। এখন তুমি ঠান্ডা হতে চাটে ভাত খেয়ে নাও। ও কবিতার মা, ভাত দাও। আচ্ছা, তোমরা আমার গ্রামত কেন আইছেন কোন তো? সরি, কি বললা? হ্যামার? হাতুড়ি? আরে না, আপনাকে জিজ্ঞেস করলাম, সত্যি সত্যি করে বলেন আপনি আমাদের গ্রামে কেন আসছেন? ও আচ্ছা, এই কথা। আরে ওই যে আমাদের বাসার সিকিউরিটি গার্ড ছেলেটা আছে না, বক্কর, ও হঠাৎ করে বলতেছিল ওর নাকি খুব শখ হয়েছে আমার বউকে দেখার জন্য। অনেকদিন পর্যন্ত বাসায় ছিল তো, একটু মায়া পড়ে গেছে মেয়ে। আমি ভাবলাম ঠিক আছে, ছেলেটাকে নিয়ে যাই। মায়া যখন পড়ে গেছে, মায়ের একটু কাটাই নিয়ে আসি। বক্কর ভাই ইচ্ছা পূরণ করতে আপনি আসছেন? না, মূলত বক্করের ইচ্ছা ছিল, সাথে আমার একটু ইচ্ছা ছিল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমাকে সত্যি সত্যি বউ ভাবছেন? ওই দিন যখন বক্করকে আমি ভালো করে বুঝায় বলতে চাইলাম যে কে আমার বউ আর কে আমার বউ না, তখন কেউ যেন আমাকে খুব বাধা দিচ্ছিল। মনে হয় তার খুব শখ আমার বউ হওয়া। আপনি কিন্তু অনেক বেশি কথা বলেন। আমি তো একদিন মজা করছিলাম, জাস্ট ফান। আমি তো এখন মজা করতেছি, জাস্ট ফান।
আপনার সাথে না কথাই বলা উচিত না। আপনি সত্যি সত্যি করে বলেন তো কেন আসছেন? অনেক বড় একটা প্রবলেম। তুমি তো অনেক দিন আমার বাসায় ছিলা, তারপর হুট করে চলে আসলা। তুমি চলে আসার পর বাসাটা কেমন জানি খালি খালি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে যখন দেখি তুমি নেই, মনে হয় কী যেন একটা হারিয়ে ফেলেছি। সব কিছু কেমন জানি শূন্য শূন্য লাগে। ডাইনিং টেবিলে বসে যখন দেখি তোমার হাতে রান্না করা কোনো খাবার নেই, কোনো খাবার আমার গলা দিয়ে নামতেই চায় না। তুমি জানো, তোমার হাতে রান্না করা খাবারটাও আমি এখন অনেক মিস করি। ডাইনিং টেবিলে বসে যখন দেখি অনেক খাবার আছে, কিন্তু একটাও তোমার হাতে রান্না করা না, কোনো খাবার আমার গলা দিয়ে নামতেই চায় না। ওই মানুষটাকে খুব মিস করতেছি, তো ভাবলাম ওকে নিয়ে যাই সাথে করে। সে যদি না যায়? এই কয়দিনে একটা ব্যাপার তো আমার কাছে ক্লিয়ার, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না, আমি মরেই যাব। চুপ, একদম চুপ। এসব অলক্ষণে কথা মুখে আনবেন না, নেভার। ওরে বাবা, তুমি দেখি রেগে গেলে এখন আর ভুলভাল ইংরেজি বলো না। আপনি আবার আমার ইংরেজি নিয়ে কথা বললেন? আপনার সাথে আমি কথাই বলবো না। কবিতা, আরে রাগ করে কোথায় যাচ্ছ? শোনো, আমি যেহেতু তোমাকে নিয়ে যেতে আসছি, তোমাকে না নেওয়া কিন্তু আমি ঢাকায় ফেরত যাব না। আমার বউ এই গেছে যেতে। কার যে কি বয়ে যাচ্ছে সেটা তো সময় বলে দেবে। তুমি খেয়াল করে দেখছো কবিতা, লুঙ্গিটা পরার পরে আমাকে কত হ্যান্ডসাম লাগতেছে? সব কিছু আমার মানায়। নিয়ামত, এই খাওয়ালে পরে গরুটা উঠিত বাঁধি থুইস, হ্যাঁ? চাচা, আপনি যাচ্ছেন কই? মাছ মারবে যাচ্ছি বা। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। আমি কখনো মাছ ধরি নাই। একটা কাজ করেন চাচা, আজকে আপনার মাছ ধরা লাগবে না, আপনি জালটা আমাকে দেন, আমি গিয়ে মাছ ধরে নিয়ে আসবো। এও তোমার কাম না বাপু, তোমরা শহরত বড় হয়েছেন, তোমরা পারবেন না। এটা একটা কথা বললেন চাচা, আমি শহরে বড় হয়েছি তার মানে কি গ্রামের কোনো কাজ করতে পারবো না? চাচা প্লিজ আপনি না করেন, আমার খুব ইচ্ছা করতেছে, খুব শখ হয়েছে। আর যদি আমি কোনো ভুলভাল কিছু করে ফেলি, যে কবিতা আছে না আমার সাথে, ও আমাকে দেখাই দিবে। এত করে যখন চাচ্ছেন, আচ্ছা ধরেন। কবিতা, তুই মা দেখে থাকিস পানিতে না পড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, তোমাকে চিন্তা করা লাগবে না। চলেন, আজকে আপনাকে মাছ ধরা শিখিয়ে দিই। ওকে, এদিকে যাবো? যান, সাবধানে যাও। একদম একটা ভৈরা মাছ নিয়ে আসবো আজকে। একটা জিনিস দেখছ, আমার ভাই কি আর ভাই চাউল কি হচ্ছে, মাটির মানুষ। হায়, তোমরা ঠিকই কইছ। এখন যাও, তোমরা ঘরে যাও। হয় নেমত বান্ধি থুস বাপ। কি তোমরা অবরোধ খারাপ আছেন কেন? আমার সাথে নিজত নামো, আমি যদি ডুবি যাই? ডুবে গেলে গেলেন, তাতে আমার কি? ভালো কথা, আপনি কি রংপুরের ভাষায় কথা বললেন? আরে বাহ, আপনি দেখি রংপুরের ভাষা শিখে গেছেন। জি ম্যাডাম, আমি ঢাকার পোলাপান। আমাদের যদি কোনো কিছু একবার ভালো লেগে যায় তাহলে ওটা আপন করে নিতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছেন? আপনার ভাবসাব কিন্তু আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। কেন? আমি আবার কি বললাম? এই যে আমাদের গ্রামে আসার পরে ধান লাগাইতেছেন, এখন মাছ ধরতে আসছেন, এসব কি আপনার কাজ? কেন করতেছেন? আল্লাহ, তোমার কাছে বিচারটা দিলাম। তুমি যদি এখনো না বুঝে থাকো যে আমি এগুলো কেন করতেছি, তাহলে আসলে এগুলো করার কোনো মানে হয় না। যার জন্য চুরি করতেছি সেই বলতেছে চোর। এগুলো করে আমার কোনো লাভ হবে না, আমি বরং ঢাকায় ফিরে যাই। আমাকে নিয়ে যাবেন না? সরি, আপনি কি বললেন কথাটা? আরেকবার বলেন তো, আমার এই কানে সমস্যা তো, আমি কথা শুনতে পাই না। আরেকবার জোরে একটু বলেন তো কি বললেন। আমি কিচ্ছু বলি নাই, আপনি ভুল শুনছেন হয়তোবা। ভালো কথা, আপনি কাজ করতেছেন না কেন? কাজে ফাঁকি দিতেছেন না? এখন পর্যন্ত একটা মাছও ধরেন নাই। ধরেন। মাছ ধরার কি হবে? যেটা ধরতে আসছিলাম এটা তো ধরা হয়ে গেছে।
তাড়াতাড়ি হাত মুখ ধুলেন, আমি এখনই খাবার দিচ্ছি। সারাদিন অনেক কষ্ট করলাম। মনে হচ্ছে আমার কষ্টে অন্য কারো আমার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। আপনি না খুব বেশি কথা বলেন। আপনার কষ্টে আমি কেন কষ্ট পেতে যাব? তাড়াতাড়ি হাত মুখ ধুন। ও মাই গড, ভাবি তুমি কখন আসলা, কিভাবে আসলা? বাবা আসছে নাকি তোমাদের সাথে? না, আমি একাই এসেছি, তবে বাবাই আমাকে পাঠিয়েছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাবি, বাবা নিজে তোমাদেরকে পাঠাইছে আমাদেরকে নিয়ে যেতে। আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা যাক, এত কথা না বলি, চলো চাচা জানের সাথে কথা বলি এবং তারপর আমরা বাসায় যাব। হ্যাঁ, ওই যে আব্বা চলে আসছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, ইনি হচ্ছে সিয়াম ভাইয়ের বউ, ভাবি। আপনি কে আছেন? চাচা যান, বাবাই আমাকে পাঠিয়েছেন আপনাদের সবাইকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তার রাগ এখনো কমে নাই? সে নিজে না সাহেব পাঠিয়ে দিছে কে? হ্যাঁ, নিজে আসলে কি হইতো? বাবা আসতে চেয়েছিলেন, কিন্তু উনি রাগ অভিমান ভুলে গেলেও আপনার সামনে দাঁড়াতে একটু লজ্জা পাচ্ছিলেন, তাই উনি আসতে পারেননি। তবে হ্যাঁ, বাবা কিন্তু বারবার করে বলে দিয়েছেন আপনাদের সবাইকে আমার সাথে নিয়ে যেতে। আপনি কিন্তু না করতে পারবেন না। আপনি এবারের বউ, আপনারে ফিরা দেওয়ার সাথে কি আমার আছে? আপনি যখন নিজে আসছেন আমরা অবশ্যই যাবো। সে রাগ করে থাকতে পারে, তাহলে আমরা তো রাগ করে থাকতে পারি না। জানি তো ছোটবেলা থেকে সে ঘাটতারা। কিন্তু চাচা, একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব? আপনি হয়তো জানেন না, কবিতা আর আবির দুজন দুজনকে পছন্দ করে, আর বাবা চাচ্ছিলেন ওদের দুজনের বিয়েটা হোক। আসলে উনি আসলে হয়তো উনি নিজেই প্রস্তাবটা দিতেন, যেহেতু আমি এসেছি সেহেতু আমি দিলাম। আপনি কিন্তু অমত করতে পারবেন না। আবির যখন আমার বাড়ি প্রথম আসলো তখনই আমি বুঝতে পারছি দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু আপনার শ্বশুরের কথার ডরে কথা আগাইতে পারি না। এখন সে আপনার যে প্রস্তাব পাঠাইছে আমরা বিয়েতে রাজি আছি, আমরা আর অমত করবো না। কিরে মা, তুই কি করছিস? তোমরা যা ভালো মনে করো আব্বা। তাহলে তো সব হয়েই গেল। আমরা আজকেই কিন্তু ঢাকায় রওনা দেব। বাবা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। আচ্ছা ঠিক আছে, এখন চলেন ঘরে চলেন, খাতে হবে না? বোমবাড়ি নিয়ে ঘরে আস।